নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। খেলার দুনিয়ার বিভিন্ন খবর নিয়ে শুরু করছে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আহাল এফসির বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে হারতে হচ্ছে মোহনবাগানকে, কিন্তু ম্যাচের ফলাফল ছাড়াও আরও একটা বিষয় চোখে পড়েছে বাগান সমর্থকদের। তারপরে বৃহস্পতিবার রাতে আচমকাই জল্পনা ছড়িয়ে পড়েছে মোহনবাগান ছাড়তে চলেছে দিল্লি। কাফা কাপে ব্রোঞ্জ জিতেও র্যাঙ্কিংয়ে পতন ভারতের। 11 বছর পর ফিফা ক্রম তালিকায় শীর্ষে স্পেন। অবসর জল্পনা অতীত, ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তির পথে মেসি। সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনাও প্রায় সারা হয়ে গিয়েছে মার্কিন ক্লাবটির। চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপে সুপার 4-এর 4 দল। এখনো গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি, তবে ভারত বনাম ওমানে সেই ম্যাচ নিতান্তই নিয়ম রক্ষা। সপ্তমীতে ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামতে হবে মোহনবাগানকে, কিন্তু 4 বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে ভিসা জটিলতা। যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পাসপোর্টধারী জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, টম অলড্রেট ও জেমি ম্যাকলারেনকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ক্লাব ম্যানেজমেন্ট। এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর শুরুতেই ঘরের মাঠে আহাল এফকের কাছে হেরে গিয়েছে মোহনবাগান। ম্যাচ হারের হতাশা কাটিয়ে ওঠার আগেই তৈরি হচ্ছে নতুন জটিলতা। সপ্তমীর দিন ইরানের ক্লাব সেপাহানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে সবুজ মেরুন। আর সেই ম্যাচে 4 বিদেশি ফুটবলারকে পাওয়া নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। মোহনবাগান শিবিরে রয়েছেন 4 বিদেশি খেলোয়াড়, জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস, টম অলড্রেট এবং জেমি ম্যাকলারেন। এরা সবাই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়ার পাসপোর্টে ভারতে এসেছেন। রাজনৈতিক কারণে এই দুই দেশের নাগরিকরা ইরানের ভিসা সহজে পান না। এর ফলে সেপাহানের বিরুদ্ধে ইরানে নামার আগে তাদের যাত্রা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন। সমস্যা শুধু ভিসা প্রাপ্তিই নয়, শোনা যাচ্ছে ওই সব ফুটবলাররা ইরানের ভিসার জন্য আবেদনই করতে পারবেন না, কারণ পাসপোর্টে ইরানের স্ট্যাম্প থাকলে যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে সমস্যা হয়। গত বছরও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার আবহে শেষ পর্যন্ত ইরান সফর বাতিল করেছিল মোহনবাগান। তবে এবার এখনো পর্যন্ত সেই রকম কোনো বাধা নেই, ফলে নির্ধারিত সময়ে ইরান যাবে দল। প্রশ্ন হচ্ছে, এই 4 বিদেশিকে ছাড়া যদি মাঠে নামতে হয়, তবে সেপাহানের বিরুদ্ধে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইতিমধ্যেই আহালের কাছে হারের ধাক্কা সামলে উঠতে ব্যস্ত মেরিনার্স শিবির। তার উপর সেপাহান নিজেদের প্রথম ম্যাচে হারলেও কাগজে কলমে তারা মোহনবাগানের তুলনায় অনেক শক্তিশালী। 2 বিদেশি নিয়ে যদি খেলতে হয়, তাহলে চাপ আরো বাড়বে কোচ হোসে মলিনার দলের উপর। ক্লাব ম্যানেজমেন্ট আপাতত নানা পথে সমস্যার সমাধান খুঁজছে। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে 4 বিদেশিকে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা। শেষ পর্যন্ত তাদের ছাড়া খেলতে হলে মোহনবাগানের সামনে এক কঠিন লড়াই। এদিকে আহালের কাছে হারের পর আপাতত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। বুধবার রিকভারি সেশনের পর শুক্রবার পর্যন্ত বিশ্রামে রয়েছেন খেলোয়াড়েরা। এরপর ফের সেপাহানের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করবে সবুজ মেরুন। আশার কথা, চোট সারিয়ে সেই ম্যাচে মনবীর সিং এর ফেরার সম্ভাবনা রয়েছে। তবে ভিসা সমস্যার মেঘ না কাটা পর্যন্ত চিন্তা কমছে না সবুজ মেরুন শিবিরে। হাই নিউজ নেটওয়ার্ক। আহাল এফসির বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে মোহনবাগানকে, কিন্তু ম্যাচের ফলাফল ছাড়াও আরও একটা বিষয় চোখে পড়ছে বাগান সমর্থকদের। আহাল এফসির বিরুদ্ধে ম্যাচের শেষে কোচ মলিনার সঙ্গে কোনো একটা বিষয় তর্কে জড়িয়ে পড়েছিলেন বাগানের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস। তারপরেই বৃহস্পতিবার রাতে আচমকাই জল্পনা ছড়িয়ে পড়ে যে মোহনবাগান ছাড়তে চলেছেন দিমি। আহাল এফসির বিরুদ্ধে মঙ্গলবার ঘরের মাঠে হারতে হয়েছে মোহনবাগানকে, কিন্তু ম্যাচের ফলাফল ছাড়াও আরও একটা বিষয় চোখে পড়েছে বাগান সমর্থকদের। আহাল এফসির বিরুদ্ধে ম্যাচের শেষে কোচ মলিনার সঙ্গে কোনো একটা বিষয় তর্কে জড়িয়ে পড়েছিলেন বাগানের প্রাণভোমরা দিমিত্রি পেত্রাতোস। তারপরেই বৃহস্পতিবার রাতে আচমকাই জল্পনা ছড়িয়ে পড়ে যে মোহনবাগান ছাড়তে চলেছে দিমি। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে দিমিত্রি মোহনবাগানের জার্সি পরে 2টি ছবি পোস্ট করেন। একটিতে দেখা যায় তিনি সমর্থকদের দিকে হাত তুলে ধন্যবাদ জানাচ্ছেন। অন্য আর একটা ছবি গত ম্যাচের।
সেখানে সাইড লাইনে চুপচাপ দাঁড়িয়ে আছেন দিমিত্রি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ায়, তবে কি বাগান ছাড়তে চলেছে পেত্রাতোস? এই জল্পনায় ক্ষোভ ছড়িয়েছে সমর্থকদের মধ্যেও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাচ্ছেন দিমিত্রিকে মাঠে নামার সুযোগ দেওয়া হোক। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে পেত্রাতোস গোল করে জিতিয়েছেন সবুজ মেরুনকে, তাকে যেন এইভাবে ছেড়ে না দেওয়া হোক। তবে এখনো ক্লাবের তরফে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি, পুরোটাই জল্পনা। তবে এখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে। এখন কি পেত্রাতোসের মতো অভিজ্ঞ এবং মোহনবাগানের পালস বোঝা ফুটবলার সরে যাবেন? এবার তিনি যখন দমদম বিমানবন্দরে পা রেখেছিলেন, তখন মোহনবাগান সমর্থকেরা কাঁধে তুলে নিয়েছিলেন তাকে। মোহনবাগানের প্রাণভোমরা তিনি। মরশুম শুরুর আগেই তিনি নিশ্চয়ই এমনভাবে দলকে সমস্যায় ফেলে চলে যাবেন না। বিষয়টা পুরোটাই জল্পনা হয়তো, কিন্তু দিমির পোস্ট এবং তাকে কেন্দ্র করে জল্পনা কলকাতার ফুটবল প্রেমীদের মনে আলোড়ন তৈরি করেছে। মোহনবাগানের পরবর্তী ম্যাচ ইরানের ক্লাব সেপাহানের সঙ্গে। 30 সেপ্টেম্বর ইরানে হবে সেই ম্যাচ। ইরানের ক্লাবের বিরুদ্ধে নামার আগে কিন্তু ভিসা সমস্যায় সবুজ মেরুনের 4 বিদেশি ফুটবলার জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস, টম আলড্রেড ও জেমি ম্যাকলারেন। ইরানে যাওয়ার ভিসা এই 4 ফুটবলার পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। গতবারেও ইরানে খেলতে যাওয়ার আগে ফুটবলারদের ভিসা নিয়ে সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত অশান্ত পরিস্থিতির জন্য মোহনবাগান আর যায়নি ইরানে। কলকাতা এবার যখন পুজো, সেই সময় মোহনবাগান খেলতে যাবে ইরানে। সেই ম্যাচের আগে 4 বিদেশি খেলোয়াড় আদৌ ভিসা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। প্রথম ম্যাচে আহাল এফকের বিরুদ্ধে বিদেশি ফুটবলার নামানো নিয়ে স্প্যানিশ মায়েস্ত্রোর সমালোচনা শুরু হয়েছে। কামিন্স, আলবার্তো ও অলড্রেডকে নিয়ে শুরুটা করলেও দ্বিতীয়ার্ধে ম্যাকলারেন, রবসনকে নামান মলিনা, কিন্তু পেত্রাতোসকে নামাননি স্প্যানিশ কোচ। জানিয়ে পেত্রাতোস ও মলিনার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত হয়েছে বলেই জল্পনা। যদিও মলিনা কিন্তু প্রথম ম্যাচে হার নিয়ে ভেঙে পড়ছেন না, ঘুরে দাঁড়াবেন বলেই বিশ্বাসী মলিনা। কেন হাতে 6 বিদেশি থাকা সত্ত্বেও এই কম্বিনেশনের দল নামালেন? অদ্ভুত যুক্তি খাড়া করেন বাগান কোচ। মলিনা বলেন, আমার যেটা ভালো কম্বিনেশন মনে হয়েছে, যারা ম্যাচ জেতাতে পারবে আমি সেই দল খেলিয়েছি। ডুরান্ট কাপের পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ, এটা যে কিছুটা পার্থক্য গড়ে দিয়েছে মেনে নেন বাগান কোচ। তবে পাশাপাশি দাবি করেন একটা গোল হলেই ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারত। হাই নিউজ নেটওয়ার্ক। ইস্টবেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি, যিনি বিশ্বের নানা শীর্ষ লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন, এবার লাল হলুদ জার্সিতে নাম লেখালেন তিনি। অস্ট্রেলিয়ার এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে তিনি যোগ দিচ্ছেন 1 বছরের চুক্তিতে। 6 ফুট 5 ইঞ্চের উচ্চতার এই ফরওয়ার্ড নিখুঁত ফিনিশ এবং হেডে গোল করার ক্ষমতার জন্য সুপরিচিত। ইস্টবেঙ্গলে যোগ দিলেন জাপানের হিরোশি ইবুসুকি। ষষ্ঠ বিদেশি হিসেবে তাকে সই করালেন লাল হলুদ কর্তারা। 1 বছরের চুক্তিতে দলে আসছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে কলকাতায় আসছেন তিনি। সেই ক্লাবের হয়ে 120টিরও বেশি গোল করেছেন ইবুসুকি। ফলে তার আগমনকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। রিউজি শুয়োকা এবং কাতসুমি ইউজার পর এবার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে নাম লেখাচ্ছেন আরও এক জাপানি ফুটবলার। সমর্থকদের বিশ্বাস, ক্লাবের দীর্ঘ ঐতিহ্য আর আবেগ এবার নতুন ছন্দ পাবে ইবুসুকির পায়ে। বিভিন্ন মহাদেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নিখুঁত ফিনিশ আর হেডে গোল করার মতো ক্ষমতার জন্য তিনি সুপরিচিত। জাপানের কাশিওয়া রিসোল থেকে ফুটবল জীবনের শুরু ইবুসুকির। এরপরই স্পেনে পারি। জিরোনা এফসিতে খেলার সুযোগ পান। রিয়াল জারাগোজা বি এবং সিই সাবাদের দলে লনে খেলার সময়ও নজর কাড়েন। 2011 সালে সেভিয়ার সঙ্গে চুক্তি করেন। প্রথমে রিজার্ভ দলে থাকলেও রিয়াল বেটিসের বিরুদ্ধে ডার্বিতে অভিষেক ঘটে তার। এরপর খেলেছেন বেলজিয়ামের ইউবেন এবং ভ্যালেন্সিয়া রিজার্ভের হয়ে। 2014 সালে দেশে ফিরে যান তিনি। আলবিরেক্স নিগাতা, ইউনাইটেড ট্রিবা, সুনান বেলামোরের মতো শীর্ষ ক্লাবে খেলেছেন তিনি। প্রতিটি জায়গাতেই উচ্চতা এবং পজিশনিং তাকে আলাদা করেছে। ফলে স্ট্রাইকার হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন ইবুসুকি। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইবুসুকি বলেছেন, এই ক্লাবে দারুণ ইতিহাস রয়েছে, প্রচুর সমর্থক আছে, তাই এশিয়ায় ইস্টবেঙ্গল অন্যতম সেরা দল। এই ক্লাবে যোগ দিতে পেরে আমি গর্বিত। জাপানের কয়েকজন ফুটবলার এখানে খেলে সফলও হয়েছেন।
আমিও তাদের পথ অনুসরণ করতে চাই, লাল হলুদ জার্সি গায়ে নামতে মুখিয়ে আছি। তার এই মন্তব্য লাল হলুদ সমর্থকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে, কারণ ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড লাইনে গত কয়েক মরশুমে ধারাবাহিকতার অভাব ছিল। অভিজ্ঞ ইবুসুকি সেই ঘাটতি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন কোচিং স্টাফ। নিখুঁত হেড, ডান বাম দুই পায়ে শট নেওয়ার ক্ষমতা আর বক্সে পজিশন নেওয়ার দক্ষতা তাকে আলাদা করেছে। ইস্টবেঙ্গলের এক কর্তা জানিয়েছেন, আমরা এমন একজন স্ট্রাইকার চেয়েছিলাম যিনি দলের ছন্দ পরিবর্তন করতে পারবেন। ইবুসুকি ঠিক সেই মানের ফুটবলার, তার অভিজ্ঞতা এবং গুণ আমাদের অনেক কাজে আসবে। কলকাতায় আসার পর ইবুসুকিকে নিয়ে স্বপ্ন দেখছে লাল হলুদ শিবির। নতুন মরশুমে দলের লক্ষ্য স্পষ্ট, লিগ ও কাপ প্রতিযোগিতায় শক্ত অবস্থান তৈরি করা, আর তার জন্যই জাপানি স্ট্রাইকারকে দলে টানা। ইবুসুকি যদি নিজের খেলা মেলে ধরতে পারেন, তবে ইস্টবেঙ্গল সমর্থকেরা অনেক নতুন গোল উৎসবের সাক্ষী হবেন। হাই নিউজ নেটওয়ার্ক। কাফা কাপে ব্রোঞ্জ জিতেও র্যাঙ্কিংয়ে পতন ভারতের। সম্প্রতি কাফা নেশনস কাপে ভালো খেলেছে ভারত, তা সত্ত্বেও ফিফা র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি ঘটল না ব্লু টাইগার্সদের। 11 বছর পর ফিফা ক্রমতালিকায় শীর্ষে স্পেন। সম্প্রতি কাফা নেশনস কাপে ভালো খেলেছে ভারত, তা সত্ত্বেও ফিফা র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি ঘটল না ব্লু টাইগার্সদের। বৃহস্পতিবার ফিফার তরফে প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেল ভারতীয় ফুটবল দল। অন্যদিকে 11 বছর পর ফের বিশ্বের 1 নম্বর ফুটবল খেলিয়ে দেশ উঠে এলো স্পেন। কাফা কাপে ট্রাইবেকারে ওমানকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছিল ভারত। বহুদিন পর আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছিল ব্লু টাইগার্সরা, তা সত্ত্বেও তারা এখন 1113.8 পয়েন্ট পেয়ে 138 নম্বরে। এর আগে ভারতের পয়েন্ট ছিল 1113.22। ভারতের ঠিক আগে রয়েছে কঙ্গো। অন্যদিকে 11 বছর পর লুইস দেলা ফ্লুয়েন্তের দল উঠে আসা রূপকথার মতো টানা 27 ম্যাচে পরাজিত রয়েছে স্পেন। 23 মার্চ 2023 সালের পর থেকে কোনো ম্যাচে হারেনি। এটা তাদের দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়। স্পেন আর্জেন্টিনাকে সরিয়ে প্রথম স্থানে উঠে এসেছে। মেসিরা 2 ধাপ নেমে গিয়েছে তৃতীয়তে। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ফ্রান্স, ইংল্যান্ড চতুর্থ। 1 ধাপ নেমে ব্রাজিল রয়েছে 6ষ্ঠ স্থানে। নেইমারদের সরিয়ে 5ম স্থানে উঠে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। 7ম থেকে 10ম স্থানে যথাক্রমে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইটালি। 3 ধাপ নেমে জার্মানি এখন ক্রমতালিকায় 12 নম্বরে। হাই নিউজ নেটওয়ার্ক। অবসর জল্পনা অতীত, ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তির পথে মেসি। এক রিপোর্ট অনুযায়ী LM10 সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ফ্লোরিডার ক্লাবটি। সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনাও প্রায় সারা হয়ে গিয়েছে মার্কিন ক্লাবটির। অবসর জল্পনার অতীত, মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছেন লিওনেল মেসি। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী LM10 সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ফ্লোরিডার ক্লাবটি। সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনাও প্রায় সারা হয়ে গিয়েছে মার্কিন ক্লাবটির। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামি মেসির চুক্তির বিষয়টি বাস্তব রূপ পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। উল্লেখ্য, 2023 সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে চলেছে মেসি। আর্জেন্টিনার কিংবদন্তির সঙ্গে 2.5 বছরের চুক্তি চলতি বছরেই শেষ হবে। জানা গিয়েছে, কিছু অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরে তার সঙ্গে মেজর লিগ সরকারের ক্লাবটি চুক্তি বাড়াবে। সাম্প্রতিক অতীতে মেসির অবসর নিয়ে প্রকাশিত হয়েছে নানা খবর। এমনকি তিনি ইউরোপের কিংবা মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোতেও খেলতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু ওই সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভবিষ্যতে চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে আলোচনা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে মায়ামির। জানা গিয়েছে, কমপক্ষে আরও 2 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় 85% সারা হয়ে গিয়েছে। ওয়াকিবহল মহলের মতে মেসি তার খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন।
প্রসঙ্গত 2023 সালে এই মার্কিং ক্লাবে আসার পর 46টি এলএমএস ম্যাচে তিনি 41টি গোল করেছেন, অ্যাসিস্টও করেছেন 27টি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে 62 ম্যাচে মেসির গোল সংখ্যা 54। মেসির নৈপুণ্য সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মৌসুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যে তিনি 20টি ম্যাচে 11টি গোল করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। এশিয়া কাপ থেকে বিদায় আফগানদের। শ্রীলঙ্কার জয়ে সুপার 4-এ বাংলাদেশ ম্যাচ নিয়ে গেলেন শিট অ্যাঙ্কার কুশল মেন্ডিস। শ্রীলঙ্কা আগেই সুপার 4-এ জায়গা করে নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল স্রেফ হারের ব্যবধান যেন বড় না হয়ে যায়। তা তো হলোই না, বরং চমৎকার জয় পেল তারা। এটাই ছিল তাদের মাস্ট উইন ম্যাচ। আর সেই ম্যাচে হেরে যাওয়ায় এশিয়া কাপে এবারের মতো শেষ হলো আফগানিস্তানের অভিযান। শ্রীলঙ্কা আগেই সুপার 4-এ জায়গা করে নিয়েছিল। তাদের লক্ষ্য ছিল স্রেফ হারের ব্যবধান যেন বড় না হয়ে যায়। তা তো হলোই না, বরং চমৎকার জয় পেল তারা। হেলায় হারিয়ে দিল কাবুলিওয়ালার দেশকে। পাশাপাশি শ্রীলঙ্কার জয় সুপার 4-এ চলে গেল বাংলাদেশ। এদিন আফগানিস্তান টসে জিতে ব্যাটিং নিলেও সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি টপ অর্ডার। বরং একটা সময় মনে হচ্ছিল খুবই কম স্কোরে শেষ করবে তারা। শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে আফগানরা। গুরবাজ, করিম, সাদিকুল্লাহ, রাসুলি ও ওমার জাই ফিরে যান 71 রানে। প্রায় 12 ওভার হয়ে গিয়েছে ততক্ষণে, অর্থাৎ রীতিমতো খারাপ রান রেট। উল্টে উইকেটও পড়ছে হু হু করে। নুয়ান থুসারা একাই আফগান টপ অর্ডারকে শুইয়ে দেন। দুষ্মন্ত চামিরা কিংবা ওয়েল্লা লাগেরা কিন্তু রীতিমতো প্রহৃত হলেন। আসলে শেষ দিকে মোহাম্মদ নবী একাই লড়াইটা বিরোধী শিবিরে পৌঁছে দিলেন। সেই সময় ওই দুই বোলারকেই তিনি প্রচন্ড পেটান। এর মধ্যে আলাদা করে বলতেই হয় ওয়েল্লা লাগের কথা। ফাইনাল ওভারে তাকে পরপর 5টি 6 মারলেন নবী। শেষ বলে 6 মারলে 6 ছক্কার নজির গড়তে পারতেন, কিন্তু রান আউট হয়ে গেলেন 22 বলে 60 রানের মারকাটারি ইনিংস খেলে। এর মধ্যে ছিল মোট হাফ ডজন ওভার বাউন্ডারি এবং 3টি 4। অধিনায়ক রশিদ খান করলেন 23 বলে 24। শেষ পর্যন্ত আফগানরা 20 ওভারে শেষ করে 169 রানে। জবাবে শ্রীলঙ্কা শুরু থেকেই চাপে পড়তে থাকে। কুশল মেন্ডিস আক্রমণাত্মক মেজাজে খেললেও নিসাক্কা ও কামিল মিশ্র কেউই দাঁড়াতে না পারায় ক্রমেই চাপ বাড়ে। কুশল পেরেরা 20 বলে 28 করে গেলেও আচমকাই ফিরলেন খোঁচা মেরে। স্কোর তখন 3 উইকেটে 92। অধিনায়ক আসালাঙ্কাকে সঙ্গে নিয়ে এগোতে লাগলেন কুশল মেন্ডিস। তিনি অর্ধশত রান পেলেন, কিন্তু চাপ ক্রমেই বাড়াচ্ছিল আফগানরা। এর ফলে আসালাঙ্কাও তুলে মারতে গিয়ে আউট হয়ে গেলেন। স্কোর তখন 119। বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ নিলেন রশিদ। আস্কিং রেট ততক্ষণে প্রায় 10। ম্যাচ যত এগোচ্ছিল তত যেন বাড়ছিল উত্তেজনা। কেবল আফগান সমর্থকরাই নন, অন্যদিকে টেনশন করছিল স্টেডিয়ামে হাজির বাংলাদেশের সমর্থকরাও। তাদের এশিয়া কাপ ভাগ্য সম্পূর্ণভাবেই ছিল আফগানদের হাতে। শেষে এসে যত ম্যাচে শ্রীলঙ্কার আধিপত্য বাড়তে থাকে, তাদের মুখও তত উজ্জ্বল হয়ে ওঠে। শেষ 4 ওভারে দরকার ছিল 42 রান, কিন্তু সেই ওভারেই যেন খেলাটা পকেটে পুরে ফেলে শ্রীলঙ্কা। একটা ছক্কা ও 4 মিলিয়ে সেই ওভারে ওঠে 17। এরকমই একটা বড় ওভারের যেন দরকার ছিল। শেষ পর্যন্ত 8 বল বাকি থাকতেই দুরন্ত জয় পেল শ্রীলঙ্কা। ম্যাচ নিয়ে গেলেন শিট অ্যাঙ্কার কুশল মেন্ডিস। নিঃসন্দেহেই ছোট্ট কিন্তু জরুরি ইনিংস খেললেন কামিন্ডু মেন্ডিসও। হাই নিউজ নেটওয়ার্ক। চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপের সুপার 4-এর 4টি দল। এখনো গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি, তবে ভারত বনাম ওমানের সেই ম্যাচ নিতান্তই নিয়ম রক্ষা। গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার 4-এ। চূড়ান্ত হয়ে গেল এশিয়া কাপে সুপার 4-এর 4 দল। এখনো গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি রয়েছে, তবে ভারত বনাম ওমানের সেই ম্যাচ নিতান্তই নিয়ম রক্ষার। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার 4-এ। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে 4 দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া 2 দল যাবে ফাইনালে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জিতলেও অঙ্কের বিচারে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা ছিল ভারতের।
যদি সোমবারের ম্যাচে ওমান জিতে যেত এবং শুক্রবার ওমানের কাছে বড় ব্যবধানে হারলে সূর্যকুমার যাদবদের পক্ষে সুপার 4-এর রাস্তা কঠিন হয়ে যেত। কিন্তু সোমবার ওমান হারার ফলে সুপার 4-এ সরাসরি চলে গিয়েছে ভারত। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতে সুপার 4-এ চলে গিয়েছিল শ্রীলঙ্কাও। সুপার 4-এর বাকি দুটি জায়গার জন্য লড়াই ছিল 4টি দল: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে। বয়কট নাটকের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে সুপার 4-এর টিকিট ছিনিয়ে নেন শাহিন আফ্রিদিরা। অন্যদিকে বি গ্রুপে কার্যত নকআউট ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার 4-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শনিবার থেকে সুপার 4-এর যুদ্ধে নামবে 4 দল। আগামী রবিবার সেরা 2 দল নামবে ফাইনালে। উল্লেখ্য, হ্যান্ডশেক বিতর্কের মধ্যে রবিবার ফের মুখোমুখি ভারত পাকিস্তান। গ্রুপ পর্বের মতো সুপার 4-এও কি করমর্দন থেকে বিরত থাকবে 2 দল? ফের বয়কট নাটক করবে পাকিস্তান? প্রশ্ন থাকছে। এশিয়া কাপ সুপার 4-এর সূচি: 20 সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, 21 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান, 23 সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, 24 সেপ্টেম্বর ভারত বনাম বাংলাদেশ, 25 সেপ্টেম্বর পাকিস্তান বনাম বাংলাদেশ, 26 সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী রবিবার এশিয়া কাপে ফের মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। গত সপ্তাহের হ্যান্ডশেক বিতর্কের পর এই ম্যাচ ঘিরে উত্তেজনা আরো তুঙ্গে উঠেছে। সামান্য ক্রিকেট ম্যাচ হলেও ভারত পাকিস্তান দ্বৈরথ এখন নানা রকম উত্তেজনায় ভরপুর। এই ম্যাচ বড় চ্যালেঞ্জ আয়োজক আইসিসির কাছে। টালমাটাল শুরু হলেও অবশেষে জয় তুলে নিল পাকিস্তান। বুধবার সংযুক্ত আরব আমিরশাহীকে 41 রানে হারিয়ে এশিয়া কাপে সুপার 4-এ জায়গা নিশ্চিত করল সালমান আলী আঘাদের দল। আগামী রবিবারই ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান। গত সপ্তাহের হ্যান্ডশেক বিতর্কের পর এই ম্যাচ ঘিরে উত্তেজনা আরও তুঙ্গে। টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান আমিরশাহীর অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। শুরুটা ছিল ভয়ানক। ওপেনার শাহিদজাদা ফারহান মাত্র 5 রানে এবং সাইম আবুব 0 রানে আউট হয়ে ফেরেন। তৃতীয় উইকেটে নামে অধিনায়ক সলমানও 20 রানের বেশি করতে পারেননি। ব্যর্থ হন হাসান নওয়াজ এবং খুশদিল শাহ। 93 রানে 6 উইকেট হারিয়ে কার্যত ধুঁকতে থাকা পাকিস্তানকে সামনে তোলেন ফখর জামান। তার ব্যাট থেকে আসে 36 বলে 50 রান, যেখানে ছিল 2টি 4 ও 3টি 6। ইনিংসের শেষ দিকে নাটকীয় ভূমিকা নেন শাহিন আফ্রিদি। সাধারণত বল হাতে ভয়ঙ্কর এই পেসার ব্যাট হাতে খেলেন 14 বলে 29 রানের অপরাজিত ইনিংস, মারেন 3টি 4 এবং 2টি ছক্কা। পাশাপাশি হ্যারিসের ব্যাট থেকে আসে 14 বলে 18 রান। সব মিলিয়ে পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 146 রানে থামে। আমিরশাহী বোলিং আক্রমণও নজর কাড়ে। জুনেইদ সিদ্দিকী 18 রানে 4 উইকেট নিয়ে পাকিস্তানের টপ অর্ডারকে নাড়িয়ে দেন। তার সঙ্গে তাল মিলিয়ে সিমরনজিৎ সিং নেন 16 রানে 3 উইকেট। ধ্রুব পরাশরও 33 রানে 1 উইকেট পান। লক্ষ্য তাড়া করতে নেমে আমিরশাহীর শুরুটা আশানুরূপ হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। আলিশান শাহরাফু, ওয়াসিম এবং জোহাইব দ্রুত আউট হয়ে ফেরেন। এরপর কিছুটা লড়াই করার চেষ্টা করেন ধ্রুব প্রশাসর এবং রাহুল চোপড়া। চোপড়ার ব্যাট থেকে আসে 35 বলে 35 রান, যাতে ছিল 1টি 4 ও 1টি ছক্কা। তবে বাকি ব্যাটাররা পাক বোলিং এর সামনে দাঁড়াতেই পারেননি। ইনিংসের শেষ 17 বলে 6 উইকেট হারিয়ে 17.4 ওভারে 105 রানে থেমে যায় আমিরশাহী। বল হাতে দুর্দান্ত ছিলেন পাকিস্তানের বোলাররা। শাহিন আফ্রিদি নেন 16 রানে 2 উইকেট, রৌফ 19 রানে 2 উইকেট, আবরার আহমেদ নেন 13 রানে 2 উইকেট। অধিনায়ক সলমানও নিজের অফ স্পিনে 9 রানে 1 উইকেট পান। অবশেষে ব্যাট ও বল দুই দিকেই জ্বলে ওঠার জন্য ম্যাচ সেরার পুরস্কার পান শাহিন আফ্রিদি। এই জয়ের পর পাকিস্তান নিশ্চিতভাবে পৌঁছে গেল সুপার 4-এ। রবিবার দুবাইয়ের মাঠে আবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একদিকে সূর্যকুমার যাদবের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, অন্যদিকে শাহিন রৌফের পেস আক্রমণ। গতবারের হ্যান্ডশেক বিতর্কের পর এবারকার ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। হাই নিউজ নেটওয়ার্ক।
স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। খেলার দুনিয়ার বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।